ডেইলি লাইফের মধ্যে ভেরি হ্যান্ডি, আর মানে এই জিনিসগুলো আসলে ডে টু ডে লাইফের মধ্যে আমরা ইউজ করতে পারবো। এটা তো হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা যদি আমাদের প্রফেশনাল কোনো কাজ করতে যাই, আমরা স্কিল গুলাকে মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে ওয়ান অফ দা মানে হচ্ছে যে কি বলে এটা মোস্ট ইউজড টুলস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড অথবা হচ্ছে গুগল ডক্স। এভরি সিঙ্গেল ডে তোমরা যারা জব করবা সবাই এটা ইউজ করবা। এখন কে কিভাবে ইউজ করবা সেটা হচ্ছে ভ্যারি করে। কেউ হয়তো হচ্ছে তোমরা প্রফেশনালি ড্রাফটিং এর জন্য ইউজ করবা, কেউ হচ্ছে হয়তো হচ্ছে যে তোমাদের এডিটিং এর জন্য ইউজ করতে পারো। আমাদের প্রসপেক্টে অনলাইন ওয়ার্ল্ডে ডেটা এন্ট্রি কাজ যেটা আছে সেটার মধ্যে অনেক সময় যে ফর এক্সাম্পল একটা বুক দিবে, বলছে আমাকে এরকম একটা বুক ক্রিয়েট করে দাও, একটা ম্যানিউ দিবে, এরকম একটা ম্যানিউ আমি ক্রিয়েট করতে চাই। আদার টুলস আছে, তো এগুলো ওয়ার্ড দিয়ে করা সম্ভব। ফর এক্সাম্পল আমরা যারা নিউজ লেটার, কেউ যদি বলে যে হ্যাঁ আমি নিউজ লেটার অথবা নিউজ এজেন্সিতে কাজ করতে চাচ্ছি, তোমরা হচ্ছে যে এই গুগল ডক্স ইভেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তোমরা নিউজ লেটারও ক্রিয়েট করতে পারবা। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা একটা খুবই সিম্পল একটা নিউজ লেটার আজকে ক্রিয়েট করব। তারপর হচ্ছে নিউজ লেটার তোমরা ভিডিওটা যেটা থাকবে সেটা যখন রেডি হবে আমি দিয়ে দিব, তোমরা জিনিসটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আমি একটা স্যাম্পল দিয়ে দিব, ওই স্যাম্পলটা তোমরা বাই নেক্সট উইকে করবা। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা গুগল ডক্সটা করার জন্য, গুগল ডক্স বলতেছি, আমরা নিউজ লেটারটা ক্রিয়েট করার জন্য আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার জন্য আমি আমার যে স্ক্রিন আছে সেটা পুরোটাই শেয়ার করতেছি এখন। আমার এন্টার স্ক্রিন, হোপফুলি তোমরা সবাই এটা দেখতেছো আমার স্ক্রিনটা। এখন আমি স্ক্রিনের মধ্যে আমার মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আছি। তোমরা কি মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, গুড। আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা সিম্পল নিউজ লেটার অ্যাজ মানে ওয়ার্কেবল অ্যাজ পসিবল ক্রিয়েট করব। নিউজ লেটারটা করার জন্য আমাদের যে জিনিসটা আজকে আমরা বেশি ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট বক্স, আর টেক্সট বক্সটা আমরা বেশি ইউজ করব। তো আমাদের টেক্সট বক্স যেটা আছে সেটা হচ্ছে আমরা ইনসার্টে যদি চলে যাই, আমরা আমাদের এই জায়গার মধ্যে টেক্সট বক্সটা তোমরা দেখতে পাচ্ছ। এই টেক্সট বক্সটা, জি ভাইয়া দেখা যাচ্ছে। এই টেক্সট বক্সের মধ্যে আমি যদি এখানে টেক্সট বক্সের পাশে আমি টেক্সট বক্স ক্লিক করি, টেক্সট বক্সটার মধ্যে আমাদের এরকম অপশন থাকবে। টেক্সট বক্সে ক্লিক করলে আমার কম্পিউটারের মধ্যে, আমি জানি নাসরিন মোবাইল ইউজ করে, মোবাইলের মধ্যে কি ধরনের লেআউট আছে নাসরিন একটু চেক করে নিও। তারপরে তুমি এই টেক্সট বক্সের আন্ডারে হচ্ছে যে ড্র টেক্সট বক্স নামে একটা অপশন থাকবে। এই ড্র টেক্সট বক্সটা, এই ড্র টেক্সট বক্সটা ক্লিক করলে তোমরা এই যে টেক্সট বক্সটা এইরকম করে তোমরা ইচ্ছে করলে যেরকম ইচ্ছে সেরকম করে তোমরা ড্র করতে পারবা। ড্র করে এটা যে এখানে মুভ করবো। আমি ওয়ান মোর টাইম আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি দেখাচ্ছি কিভাবে করবে। আমরা আমাদের ইনসার্ট যে অপশন থাকবে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টের মধ্যে আমরা টেক্সট বক্স এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে ড্র টেক্সট বক্স যে অপশন থাকবে সেই ড্র টেক্সট বক্সের মধ্যে ড্র টেক্সট বক্সে গিয়ে আমরা এই জিনিসটা বক্সটা ড্র করব। ঠিক আছে। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি আমাদের হেডিং লিখতে চাই নিউজ লেটার, তাহলে আমরা NEWSLETTER আমরা নিউজ লেটারটা লিখলাম। এখন নিউজ লেটারটা লিখার পরে আমি যদি এখানে বাইরে চলে আসি, আমার দেখা যায় আমার একটা বক্সের মধ্যে এখানে ভিতরে কার্সার আছে, আমার মাউসের কার্সারটা এখানে, আর আমার বক্সটা চারদিকে রাউন্ড করা, এখানে একটা বর্ডার দেওয়া আছে। এখন আমি এখানে বাইরে ক্লিক করলে আমরা বাইরে সবকিছু ঠিক আছে। এই ভিতরের মধ্যে আমি যদি লিখতে চাই আমি ইচ্ছে করলে আরো কিছু জিনিস এখানে লিখতে পারবো। আর আমি যদি এই পুরা বক্সটা সিলেক্ট করতে চাই, তোমরা দেখবা আমি যখন এই মাউসটা এখানে নিয়ে যাচ্ছি একটা মানে হচ্ছে যে সাইনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইক কম্পাসের মতো 4 ডাইরেকশনের একটা স্টার সাইনের মতো প্লাস সাইনের মতো একটা জিনিস হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা এটা? জি ভাইয়া। এটা দিয়ে দিদি আমি দিই, তাহলে হচ্ছে আমার এখানে এটা সিলেক্ট করার জন্য আমি এখানে নিয়ে গিয়ে আমি সিলেক্ট করতে চাইলে এটা আমার সিলেক্ট পুরো জিনিসটা আবার আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি চাই এই আমার বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে সবগুলা কন্টেন্ট যে রাইটিং গুলো আছে, আমি সেই রাইটিং গুলার মানে হচ্ছে যে ফরম্যাটটা চেঞ্জ করব। আমি এখন ফরম্যাটটা চেঞ্জ করতে পারবো। আমার টেক্সট গুলো পুরো সিলেক্ট করতে চাই, আমি টেক্সট গুলো পুরো সিলেক্ট করতে পারবো। আদারওয়াইজ হচ্ছে আমার এই যে আমি এই জিনিসটা আমার এখন লাগতেছে না, লেট মি ডিলিট দিস। আমি এই এই পুরো জিনিসটা সিলেক্ট করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখন ফরম্যাটিংটা চেঞ্জ করব। প্রথম ফরম্যাটিং হচ্ছে যে
এই নিউজ লেটারে তোমরা ফন্টটা যেরকম করতে চাচ্ছ, তোমাদের এই জিনিসটা যেরকম ফন্টটা করতে চাচ্ছ তোমরা সেটাই করবা। ফন্টের স্টাইলটা, এই ফন্ট স্টাইল মানে হচ্ছে লেখাটা কিরকম হবে সেটা এখানে গিয়ে আমরা আমাদের যেরকম লেখা চাই সেখানে রকম আমরা দিতে পারবো। এটা তোমাদের যার যেটা মানে হচ্ছে যে হ্যাঁ যার যেটা পছন্দের সেইটা। এখানে অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে হ্যাভিয়ার নেক্সট লাইট প্রো আছে, তারপর যে নেক্সট লাইট প্রো ডেমো আছে, আমি এটা সিলেক্ট করলে দেখবো যে এখানে মানে আমার টেক্সটটা স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখন চাই আমার এইটা ফন্ট সাইজের মানে সাইজটা আমি একটু বড় ছোট করব, তাহলে হচ্ছে আমার এই সাইজে যেখানে আছে এখানে এটা হচ্ছে বড় করার জন্য এখানে যদি আমি ক্লিক করতে থাকি তাহলে এটা অটোমেটিকলি বড় হতে থাকবে। এটা বড় হচ্ছে, ঠিক আছে। আর আমি বড় করতে করতে যদি মনে করি হ্যাঁ আমার আবার ছোট করা লাগবে, তাহলে পাশে যে জিনিসটা আছে আমার সেই জিনিসটা দিয়ে আমি এটা ছোট করতে পারবো। ঠিক আছে, তো এই যেই সাইজটা বর্তমান আছে সেটা বক্সের মধ্যে ভালোই ফিট হইলো। তা আমি করবো কি এখন, এখন এই যে লেখাটা আছে সেটা আমি সেন্টারে নিয়ে আসবো। সেন্টার আনার জন্য আমার এই যে বক্সটা আছে আমি এই বক্সের মধ্যে সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতেছি হ্যাঁ এখানে সেন্টার আছে। তারপরে যদি আমার কোনো অ্যাডজাস্টমেন্টের আরো যদি অ্যাডজাস্টমেন্ট পারফেক্ট আছে কিনা সেটা আমি চেক করতে চাই, তাহলে আমি শেপের মধ্যে ক্লিক করব। শেপ ফরম্যাট, সেই ফলের মধ্যে সেই ফরম্যাটের মধ্যে তুমি তোমাদের হচ্ছে অ্যালাইন টেক্সট, অ্যালাইন টেক্সটের মধ্যে তুমি মিডল যে অপশনটা আছে সেই মিডল অপশনটা সিলেক্ট করে নিবে। আমি এখন এতক্ষণ পর্যন্ত 2-3 মিনিট যেটা বললাম সেটা আমি তোমাদেরকে 1 মিনিটের মতো সময় দিচ্ছি। তোমরা যদি কোনো কিছু নোট ডাউন করতে চাও নোট ডাউন করে না, কারণ এটা একটা কমপ্লেক্স প্রসেস। হ্যাঁ ভিডিওটা আমি দিয়ে দিব, বাট স্টিল মানে হচ্ছে যে তোমাদের জন্য পরে যখন ভিডিও দেখবা ইজি হওয়ার জন্য আমি 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা যদি কোনো হিন্টস অথবা কোনো জিনিস নোট করা লাগে কাগজের মধ্যে নোট করে নাও। ওকে, হ্যাঁ তোমাদের কি নোট করা হয়েছে? জি স্যার। হয়েছে। থ্যাংক ইউ। এখন আমাদের এই বক্সটা হয়ে গেল। আমরা এই বক্সটা করব কি, এটা আমরা এই বক্সটাই আমরা মেইনলি ইউজ করব। আমরা এটা একটা কপি করব। এখন এটা কপি করে আমরা পেস্ট করব, মানে হচ্ছে কপি পেস্ট করব। ঠিক আছে, অ্যাগেইন আমার হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি তোমরা যদি ইচ্ছা করে কিবোর্ডের মধ্যে কন্ট্রোল সি দিলে কন্ট্রোল সি,
আর কন্ট্রোল ভি পেস্ট, অথবা রাইট ক্লিক করে তোমরা যদি এটা কপি করতে চাও, রাইট ক্লিক করে কপি করার পরে তোমরা আবার পেস্ট করতে চাইলে পেস্ট করে দিলাম, এই বক্সটা হয়ে গেল। এখন দেখো এই বক্সটার মধ্যে সেম থিংস, এই বক্সটার মধ্যে একটা আমি যখন ডিসিলেক্ট করতেছি একটা দেখতেছি বর্ডার, ব্ল্যাক বর্ডার আছে, ঠিক আছে? এই বর্ডারটা আমরা রিমুভ করার জন্য দেখি রিমুভ করতে পারি কিনা। আমি সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে হচ্ছে যে আমার শেপ ফরম্যাটে চলে গেলাম। শেপ ফরম্যাটের মধ্যে যাওয়ার পরে তুমি শেপ যে ফরম্যাটটা আছে সেখানের মধ্যে এখানে দেখো এখানে অপশন আছে শেপ ফিল আর শেপ আউটলাইন। আমরা করব কি শেপ আউটলাইনটা নো কালার, নো আউটলাইন করে দিব। আমি শেপ আউটলাইন এর মধ্যে গিয়ে এখানে যে নো আউটলাইন সিলেক্ট অপশন আছে সেটা করে দিলাম। এখন দেখো আমার এই যে পিছনের যে বক্সটা ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক যে বর্ডারটা ছিল সেই বর্ডারটা এখন নাই, ঠিক আছে? ওকে, এখন এই বক্সটাকে আমরা আমাদের ইচ্ছা মতো করে আমরা সাইজ রিসাইজ করতে পারবো। এখন আমি যদি বলি যে হ্যাঁ এটা হচ্ছে আমার টাইটেল পেজ, ওকে, টাইটেল অফ দ্য নিউজ অথবা টাইটেল যদি বলি, আমি এখানে TITLE দিলাম, টাইটেল দেওয়ার পরে এখানে আমার কতগুলো টেক্সট আসবে, টাইটেল দিয়ে আমি এখানে কতগুলো টেক্সট আসবে। এখন এই টাইটেলটা আমার হচ্ছে খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আমি যদি চাই এই টাইটেলটাকে আমার হচ্ছে আর একটু ছোট করতে হবে। অ্যাগেইন আমার ফন্টে গিয়ে আমি এই টাইটেলটাকে বড় ছোট করে নিব। বড় ছোট করে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি এখানে কতগুলা টেক্সট দিব, এখানে আমার যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো আমি দিয়ে দিব। এখন এই লেখাগুলো তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা ইচ্ছে করলে গুগল থেকে অথবা যে কোনো জায়গা থেকে যেটা দরকার সেটা তোমরা নিয়ে আসবা। আমি যদি এখন যে কোনো একটা ওয়েবসাইটে গেলে, ফর এক্সাম্পল বিবিসি তে যদি চলে যাই, এখানে যদি আমি কোনো নিউজের কোনো কিছু যদি আমি কভার করতে চাই, ফর এক্সাম্পল ইয়োদার স্পোর্টস, তোমাদের অথবা নিউজের মধ্যে যা আছে সেখান থেকে আমি যদি কিছু টেক্সট, দামি টেক্সট নিয়ে আসতে, এটা তোমাদের মানে যেই যেটা নিয়ে করতে যাচ্ছ সেটা নিয়ে করবা। তো আমি যদি বলি হ্যাঁ এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমি এই টেক্সট দুটোটা, ফর এক্সাম্পল এই দুইটা কপি আমি এখানে নিয়ে এসে আমার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমার অফকোর্স আমার এই জিনিসটা আর এই জিনিসটা সেম সাইজ হবে না। আমি করব কি, এটা আমার বোল্টের দরকার নেই, এটা যদি আমার ডিফারেন্ট হয় আমি দরকার হলে এটা ডিফারেন্ট করে নিলাম। আর যদি আমি এই টেক্সটটা হচ্ছে আমার আর ছোট, মানে হচ্ছে 10 to 12, আমার তো 10 to 12 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আমি 10 to 12 দিয়ে দিলাম। সেম জিনিস আমার নেক্সট জিনিস যেটা আছে সেটার ক্ষেত্রেও আমি এখানে 12 দিয়ে দিলাম। 12 দেওয়ার পরে ইভেন আমি এখানে করব কি, আমার যতগুলো টেক্সট আছে সবগুলো টেক্সটই আমি আমার যে ফরম্যাটের দরকার সেই ফরম্যাটে করে আমি এখানে 12 দিয়ে দিলাম। এখন এই টেক্সটটা যদি এখানে ফিট হচ্ছে কিনা আমার দেখার জন্য আর কোনো টেক্সট আছে কিনা আমি দেখতে দিই, হ্যাঁ অনেকগুলো টেক্সট এখানে এখনো বাকি আছে। ইচ্ছে হলে তোমরা প্রথম দিকে বড় করে নিতে পারবে, বড় করার পরে তোমার এইখানে যেটা দরকার সেটা করে এখানে 12 সাইজ দিয়ে দিয়ে এখন তোমরা এই আমার একটা বক্স রেডি হয়ে গেল, ঠিক আছে? এই বক্সটাকে এখন কোথায় আমার এই জায়গার মধ্যে আমি ফিট করলাম, আর যদি মনে করি যে হ্যাঁ এই জায়গার মধ্যে আমার আর একটু বড় করব, এটা করে নিলাম। এখন যদি আমি করি যে হ্যাঁ আমার এখানে টাইটেল আছে, আমি আরো কিছু টেক্সট এটার এই বক্সটার সাথে আরো কিছু টেক্সট আমি একটা বক্স দিব, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যাবে। এই বক্সটা রাইট হ্যান্ড সাইডে, আমার এই বক্সটা রাইট হ্যান্ড সাইডে, তখন আমি করব কি, আমি এই বক্সটাকে কপি করে নিব, ঠিক আছে? আর আমি যদি আমার দেখো আমার এই ট্যাক্স গুলা এখন যেটা আছে সেটা জাস্টিফাইড না, আমি ট্যাক্স গুলাকে অথবা বক্সটাকে সিলেক্ট করে আমি এই জাস্টিফাইড করে নিই। আর দেখো এই ইয়েটা হচ্ছে জাস্টিফাইড করা, মানে হচ্ছে যে সবগুলা কন্টেন্ট তোমার অ্যালাইনমেন্ট সঠিক করে নেওয়া, ঠিক আছে? আমার দেখো এখন হচ্ছে সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে গেল। আমি জাস্টিফাইডে ক্লিক করলাম। আমি কিভাবে করলাম, এই আমার এই জিনিসগুলা প্রথমে ছিল মিডলের মধ্যে, আমার এই সেন্টারের মধ্যেই ছিল। সেন্টার থেকে আমি আমার বক্স সিলেক্ট হওয়ার পর আমি করলাম কি জাস্টিফাইড করে নিলাম, আমার কন্টেন্ট গুলো জাস্টিফাইড হয়ে গেল। তোমরা কি এই এতটুকু তোমাদের কি ক্লিয়ার? স্যার। জি জি ভাইয়া। ওকে, এখন আমি করব কি, আমরা হ্যাঁ এটা বক্সটাকে আমাদের যতটুকু দরকার ততটুকু করার পরে কন্টেন্টটা সাইজটা রিসাইজ করার পর হ্যাঁ বক্সটা আমি এখানে নিয়ে এসে
এই বক্সটার মতো সেম একটা বক্স আমি রাইট হ্যান্ড সাইডে এখানের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এখন আমি করব কি, আমরা সেম বক্সের মধ্যেই আমি এই কি বলে এই বক্সটাকে আমি কপি করে আমার বক্সটাকে আমি এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই দিকে কোথাও ফিট করে নিলাম। ফিট করার পরে আমি যেটা করব, আমার এই নিউজ যেটা আছে, নিউজ হেডিং আমি যদি বিবিসির ওয়েবসাইট থেকে যেহেতু কপি করছি, আমার নিউজ হেডিং যদি থাকে, এটা যদি আমার জার্মানি সেজ রাশিয়া শ্যাডো অফ শিপ, আমি যদি এটা যদি আমার যদি হেডিং থাকে, তাহলে এই হেডিং এর কন্টিনিউশন, আমি তো নিউজ টাইটেলটা যেটা আছে, টাইটেল আমাদের পুরো টাইটেল হচ্ছে এটাই, যদি তোমরা চাও এই টাইটেলটা কপি করে ওই টাইটেল জায়গায় দিতে পারবা। এটার কন্টিনিউশন আমরা ফার্স্ট 2 প্যারাগ্রাফ করছি, এখন আমাদের মেবি আর 3টা প্যারাগ্রাফ আমরা এখান থেকে নিয়ে আমরা ওই রাইট হ্যান্ড সাইডের মধ্যে কন্টিনিউশন করব। তো আমরা কন্টিনিউশন করতে গেলে আমাদের এই জায়গায় যে টেক্সটটা আছে, পুরো টেক্সটের জায়গায় আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের এই কন্টেন্ট যেটা আছে সেম সাইজ, এইটা সেম সাইজ আমরা নিয়ে আসবো। সেম সাইজে আমাদের এই ফন্টটা এখানে ছিল, তারপর হচ্ছে পুরো কন্টেন্টটা ছিল 12। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই 2টা বক্স সুন্দর করে হয়ে গেল। এখন আমরা করব কি, আমাদের 2টা বক্স যেহেতু সুন্দর করে হয়ে গেল, আমরা এই 2টা বক্সের মধ্যে যে 2টা বর্ডার আছে সেই বর্ডার গুলা আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, তোমরা যদি এটার উপর দিয়ে যদি যদি পার্ট 1 হয়, এটা পার্ট 2 হয়, তাহলে হচ্ছে যে আমরা এই যে বর্ডারটা আছে, এই যে বর্ডারটা আছে, এই 2টা বর্ডার আমরা মানে হচ্ছে যে রিমুভ করে দিব, দুটোটাকে একই গ্রুপের মধ্যে আমরা নিয়ে আসবো। এখন আমাদের এই বক্সটাকে আমরা ইচ্ছা করলে এটাকে, এই বক্সটা আমাদের ল্যাবটা আমি নিয়ে যেতে পাইলে নিয়ে চলে গেল। আর যদি আমি জাস্টিফাই করতে চাই, আমার বক্সের কন্টেন্ট গুলো সবগুলো জাস্টিফাইডে থাকলো। এটা হচ্ছে তোমাদের যেরকম প্রিফারেন্স ডিজাইনে থাকে সেটা। কিন্তু এখন আমরা করবো কি, আমাদের বক্স দুটোটাকে আমরা একই গ্রুপের মধ্যে করবো। এখন এই জিনিসটা আমরা কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। এতটুকু কি তোমাদের সবার ক্লিয়ার? এখন আমরা করবো কি, এই বর্ডারটা করার জন্য, বর্ডার রিমুভ করার জন্য আমরা গ্রুপ করবো। গ্রুপ করার জন্য করতে হবে কি, আমাদেরকে দোনোটা জিনিস, এইটা আর হচ্ছে এই বক্স কন্ট্রোলে প্রেস করে আমার 2টাই বক্স যেটা আছে, আমরা দোনোটা বক্স সিলেক্ট করব। আমার এই বক্সটাও সিলেক্ট করব, আমরা এই বক্সটা আমরা সিলেক্ট করব। তাহলে হচ্ছে এটা সিলেক্ট করার পরে আমরা এই বক্স যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। তাহলে আমাদের 2টা বক্স সিলেক্ট করার পরে আমাদের শেপ ফরম্যাট যেটা আছে, এই শেপ ফরম্যাট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা এই গ্রুপ যে অপশনটা আছে, এই গ্রুপ অপশনের মধ্যে এসে এই গ্রুপে ক্লিক করলেই তোমাদের এই গ্রুপ হয়ে গেল। এখন আমাদের এই যে জিনিসটা আছে, গ্রুপটা করার আগে আমি আমাদের বর্ডার আউটলাইনটা রিমুভ করে দিই। আমাদের বর্ডারের যে আউটলাইনটা আছে, মানে এই বক্স এর আউটলাইন যেটা আছে, আমরা আউটলাইনটা কিভাবে রিমুভ করব সেটা তোমাদের মনে থাকার কথা। আমরা আউটলাইন যেটা আছে, আউটলাইনটা আমরা ক্লিক করে দিলাম। নো সরি, শেপ আউটলাইন, নো আউটলাইন, again here shape outline, নো আউটলাইন। এখন আমরা এই দুটাকে গ্রুপ করে ফেলবার চেষ্টা করব, দেখি এইটা। ওকে, এখন আমরা সেই ফরম্যাট গ্রুপের মধ্যে করলে আমাদের এই, এখন আমাদের কন্টেন্ট গুলো দেখো, আমাদের বর্ডার রিমুভ হয়ে গেল, আমাদের এই মানে হচ্ছে দুটো গ্রুপ একটা নিউজ মানে কন্টিনিউশনের মতো হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে বক্স যেটা আছে দেখো, এই টক্সটার মধ্যে আমি করব কি, আমার এই জিনিসটা আমি একটু নিচে নিয়ে আসবো, যাতে হচ্ছে এই রাইটিং এর সাথে এই রাইটিংটা ম্যাচ করে। এই রাইটিং এর সাথে এই রাইটিংটা ম্যাচ করে। আমি এখন দেখতেছি আমার এই 2টা বক্সের মধ্যে এই বক্সটা স্পেশালি এটা হচ্ছে যে মানে লেফট হ্যান্ড সাইডে একটু বেশি কম হয়ে গেল। আমি এগুলো বড় ছোট করে নিতে পারবো, আমার যদি ইচ্ছে করি, আমি ইচ্ছে করলে বড় ছোট করে নিতে পারবো। সেম ওয়েতে এই জিনিসটাও আমরা বড় ছোট করে নিতে পারবো। আমি অ্যাগেইন আর 1 মিনিটের মতো সময় দিচ্ছি, তোমরা কিছু হিন্টস লিখে নাও, তারপর হচ্ছে আমরা নেক্সট পার্টটা কন্টিনিউ করবো। ওকে।
এখন আমরা নেক্সট পার্টে মুভ করতেছি। নেক্সট পার্ট যেটা হচ্ছে আমাদের এই দুইটা কন্টেন্ট আছে, এটা তো গ্রুপের মধ্যে আছে। ইচ্ছা করলে তোমরা যদি গ্রুপের মধ্যে, এটা পুরো গ্রুপ হয়ে গেছে, এখন যেখানে ইচ্ছা তোমরা পজিশন করতে চাও পজিশন করে নিতে পারবা। এটা হচ্ছে আমাদের গ্রুপ ডকুমেন্টস। এখন এই ডকুমেন্টসটা যদি আবার আনগ্রুপ করতে চাই, তাহলে হচ্ছে আমার গ্রুপের মধ্যে এই কন্টেন্টে ক্লিক করে সেই ফরম্যাট গ্রুপের মধ্যে গিয়ে তোমরা ইচ্ছা করলে এটাকে আনগ্রুপ করে নিতে পারবা। তো আনগ্রুপ করার অপশনটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম। আনগ্রুপ করলে অ্যাগেইন তোমার এই কন্টেন্টটা, তো রিজন আমি আনগ্রুপ করার দেখাইছি কারণ হচ্ছে আমার এখান থেকে একটা বক্স আমি আবার কপি করব, কপি করে আমার ইউজ করব। ওকে, তো আমি করব কি, আমার যে কোনো একটা বক্সে আমি কপি করে এটাকে আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমার আরেকটা সেট লাগতে পারে, আমি আরেকটা করে ফেললাম। দুইটা করে আমার হচ্ছে এটা আমি নিচে নিয়ে আসবো। আর এই বক্সটা নিয়ে আমি আরেকটু কাজ করার প্ল্যান আছে। এটা হচ্ছে আমি ছোট করে নিলাম। ছোট করে আমার এইখানে যতগুলো কন্টেন্ট আছে এগুলো আমার লাগতেছে না, আমি এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখানের মধ্যে আমার কোম্পানির যে ইনফো গুলো থাকবে, ফর এক্সাম্পল আমার কোম্পানির ওয়েবসাইট, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো দিয়ে দিত। আমি লিখতে পারি ওয়েবসাইট, ফর এক্সাম্পল www.news.com, তারপর হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। আমার এই জিনিসটা যদি আমার এটা হয়, তাহলে হচ্ছে আমার নিউজ লেটার ফন্ট এখানে, আর এই জিনিসটা আমার আরো ছোট করে দিলাম, আর এটা আমি ইচ্ছা করলে এই জায়গায় নিয়ে আসলাম। আর এই যে কন্টেন্টটা আছে আমি এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো, এটা আমার এই জায়গায় থাকবে, কারণ হচ্ছে আমি রাইট হ্যান্ড সাইডে একটা পিকচার দেওয়ার প্ল্যান আছে, আর এইখানে একটা পিকচার দেওয়ার প্ল্যান আছে। তো সোফার আমাদের ডিজাইনটা এইরকম। এখন আমরা কিভাবে আমাদের এটাকে আরো ফরম্যাটিং করা যায় সেই জিনিসটা নিয়ে কাজ করব। তো আমরা এটাও অ্যালাইন সেন্টার করে দিব। আমরা এই ক্লিক করে সেই ফরম্যাট আর অ্যালাইন টেক্সট মিডল মধ্যে এদিক দিয়ে এটা অ্যালাইন সেন্টার। ওকে, তাইলে আমাদের এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেল। মিস্টার অ্যালাইনমেন্ট, সেই ফরম্যাট, লাইন সেন্টার, গুড। তাহলে আমাদের দুইটা কন্টেন্ট হয়ে গেল। আমাদের এই জিনিসটা যেটা আছে এখানে আমরা অন্য কিছু দিব। আমরা ফর এক্সাম্পল এখানে যদি আমি আবার বিবিসি ওয়েবসাইটে চলে যাই, বিবিসি ওয়েবসাইটে মেবি নেক্সট যে টেক্সটটা আছে এই টেক্সট গুলো মেবি আমি নিয়ে নিব, এখান থেকে নিয়ে কপি করে আমি আমাদের এই যে জায়গা আছে সেই জায়গার মধ্যে এটা দিয়ে দিলাম। কন্ট্রোল ভি। again আমরা এটার মধ্যে এনে এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে আমি শেপ, অ্যালাইন সেন্টার, এটা লাইন সেন্টার দরকার নাই, এটা লাইন লেফটে থাক। আর এই যে কন্টেন্ট যেগুলো আছে সেগুলা টেক্সট, লাইন টেক্সট,
লাইন টেক্সট ঠিক আছে, জাস্টিফাইড, ওকে গুড। এখন আমরা করব কি, এখানে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করব, এখানে একটা পিকচার দিব, আর আমাদের রাইট হ্যান্ড সাইডে আর একটা পিকচার আমরা এদিকে দিয়ে দিব। হচ্ছে আমাদের নেক্সট। এখন পিকচার গুলো যেটা করা যায়, আমি একটা ওয়েবসাইট বলছিলাম, ওই ওয়েবসাইটটা নিয়ে কি তোমাদের মনে আছে যে ওয়েবসাইট থেকে আমরা পিকচার গুলো ডাউনলোড করার জন্য বলছিলাম, ফ্রি ডাউনলোড করা যায়? হবে। ওই ওয়েবসাইটের নাম কি? ঠিক যাবে। ঠিক যাবে, ওকে। আমি দেখি এটাকে যদি আমরা অন্য কোনো ফরম্যাটে করা যায় কিনা, এটাকে অন্য কোনো ডিজাইনে নেওয়া যায় কিনা। আমি আমরা যদি এটা বলি মেবি, ওকে, আমি করবো কি বক্সটা 3টা কপি করে ফেলি অথবা 2টা কপি করে ফেলি। কপি, রাইট, পেস্ট, ওকে, अगेन দিস বক্স আমরা নিচে নিয়ে আসবো, এই বক্সটা নিচে, এখানে এই বক্সটা নিচে, এই বক্সটা নিচে। আমরা এই বক্সটাকে এই টপিকটা এই বক্স থেকে ডিলিট করে দিব। তারপর হচ্ছে এই বক্সটার সাইজটা আমরা একটু ছোট করে, এটা মেবি আমাদের টপিক 1, টপিক 1 দিব। তারপর আমাদের এই টপিক 1 যেটা থাকবে সেটা আমরা সেন্টার নিয়ে আসলাম এবং এটা আমরা বোল্ড করে দিলাম। সেই ওয়েতে আমাদের এই টপিক 1টা আমরা এখানে কপি করে আমাদের এই প্রথম সেকশনটা এখানে যেখানে দরকার সেই সেকশনটা আমাদের দরকার নেই, আমরা এটা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টপিক 2। ওকে, টপিক 2 আমাদের ইচ্ছেগুলো একটু ছোট করা যায়, ছোট বড় করে ফিট করা যায়। আমি যদি চাই সেম ছোট বড় করে, কন্ট্রোল সি, কপি, কন্ট্রোল পেস্ট করলে আমরা এই বক্সটা এই জায়গা থেকে এই জায়গায় এসে আমরা এটা টপিক 3 করে দিলাম। টপিক 3 করে দিলাম, বাট এই বক্সটা একটু বেশি বড়, এটাকে আমরা ছোট করে আমাদের এই স্ক্রিনের মধ্যে ফিট করে নিলাম, আর এই বক্সটা আমরা ইচ্ছা করলে এদিকে নিয়ে আসলাম। ওকে, তো আমরা 2টা বক্স করে নিলাম, 3টা বক্স। এখন আমরা এই 3টা বক্সকে কিভাবে ফরম্যাটিং করব আর কিছুটা অ্যালাইনমেন্ট করব সেই জিনিসটা দেখব। সোফার তোমরা কি ঠিক আছো? সোফার ঠিক আছো তোমরা? ঠিক আছে। তো আমি করবো কি, এখন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের যদি কোনো এখানে ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা 3টা বক্সের ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব সেই জিনিসটা দেখবো। আমরা এই 3টা বক্স, এই বক্সটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এই বক্সটাও সিলেক্ট করে নিলাম, এই বক্সটাও সিলেক্ট করে নিলাম। যখন আমার হচ্ছে এই 4টা এরর আসবে তখন আমি ক্লিক করব। এই 3টা বক্স সিলেক্ট করার পরে আমি সেই ফরম্যাটে গিয়ে আমার কোনো আউটলাইন আছে কিনা আমার নো ফিল দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আমার এখানে কোনো কিছু থাকবে না। কোনো কিছুই থাকলো না, গেট
ওকে, টপিক 1, টপিক 2, টপিক 3, বাট টপিক 3টা একটু উপরে নিচে। টপিক 2 তাহলে টপিক এখন যদি আমরা এখানে যদি কোনো ইমেজ আনতে চাই, আমরা ইমেজ গুলা কিভাবে নিয়ে আসবো? আমরা ইচ্ছে করলে ইমেজ গুলা ইনসার্ট করার জন্য এখানে পিকচারের যে অপশনটা আছে, পিকচারের অপশনে গিয়ে এখানে ডিভাইসের অপশন আছে, মোবাইলের অপশন আছে, স্টক ইমেজ। স্টক ইমেজ হচ্ছে যে এই কম্পিউটার মধ্যে যাদের অনলাইন ভার্সন অ্যাক্টিভেট করা আছে তারা ইচ্ছা করলে এখানের মধ্যে কতগুলো ইমেজ থাকে, সেই ইমেজ গুলো ইউজ করতে পারবা তোমরা। এখান থেকে যে কোনো ইমেজ যদি তোমার ভালো লাগে, তুমি সেই ইমেজ গুলো এখান থেকে তোমাদের নিয়ে তোমরা সেই ইমেজটা ইউজ করতে পারো। ফর এক্সাম্পল, আমার যদি ইমেজটা ভালো লাগে তাহলে ইমেজটা আমি নিয়ে আসলাম। অন্য কোনো ইমেজ যদি আমার ভালো লাগে, আমি সেই ইমেজ গুলা নিয়ে এসে ওইখানে আমি ইউজ করতে পারবো। এক্সাম্পল, আমি এই দুইটা ইমেজ ইনসার্ট করলাম, ঠিক আছে। এখানে আমার দুইটা ইমেজের মধ্যে এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, আর এখানে একটা ইমেজ, এই দুইটা ইমেজ। তো ইমেজ গুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি ইচ্ছে করলে ইমেজ গুলাকে রাইট ক্লিক করলে ইমেজ গুলা আর মধ্যে আমি ইচ্ছে করলে ফরম্যাটিংটা করতে পারবো, কিন্তু ফরম্যাটিংটা করার আগেই আমার হচ্ছে এই ইমেজটাকে আমার প্রিন্ট ব্যাক করতে হবে। তো আমি আবার ডিলিট করে দেখাচ্ছি তোমাদেরকে ইমেজ গুলো কিভাবে নিয়ে আসতে হবে। আমরা পিকচারের মধ্যে চলে যাব, ইনসার্টের মধ্যে চলে যাব। ইনসার্টে পিকচারের মধ্যে গেলে তোমরা যদি তোমাদের কোনো কম্পিউটারের মধ্যে ইমেজ থাকে, সেটাও তোমরা দিস ডিভাইস সিলেক্ট করে তোমাদের যে জায়গার মধ্যে ইমেজটা থাকবে, এটা যদি ডাউনলোডের মধ্যে থাকে ডাউনলোডে, অন্য কোনো ফোল্ডার যদি থাকে অন্য কোনো ফোল্ডার থেকে নিয়ে তোমরা ওই ইমেজটা নিয়ে আসবা। তোমাদের ফর এক্সাম্পল পিকচার ফোল্ডারের মধ্যে যদি তোমাদের ইমেজ থাকে পিকচার ফোল্ডার, আমি কোনো ইমেজ ডাউনলোড করি নাই, তোমরা ইচ্ছা করলে তোমাদের এই যে পিকচার গুলো লাগবে তোমরা এগুলা কি বলে পিক্সাবে থেকে ডাউনলোড করে নিতে পারবা। তো আমি এখন আমার যে কম্পিউটার মধ্যে এখানের মধ্যে যেই ওরা যে ইমেজ গুলো দিচ্ছে আমি সেগুলো ইমেজ গুলো ইউজ করবো। ইমেজ গুলোর মধ্যে আমি এই ইমেজটা আমি সিলেক্ট করছিলাম মনে হয়, আর জানি না আরেকটা ইমেজ সিলেক্ট করছিলাম, আমি দেখি এই ইমেজটাই সিলেক্ট করি মেবি। ইনসার্ট, ওকে। তো এটা একটা পিকচার ফরম্যাট একটা অপশন আছে। এই পিকচার ফরম্যাটে গেলে তুমি এখানে পিকচার ফরম্যাটের মধ্যে তোমরা এখানে বিভিন্ন অপশন আছে। ফর এক্সাম্পল, রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি ইমেজের কারেক্টনেস, তুমি ব্রাইটনেস গুলা, কালার, ট্রান্সপারেন্সি, কম্প্রেস পিকচার, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, পিকচার বর্ডার, তোমরা যদি পিকচার বর্ডার দিতে পিকচার বর্ডার, যদি পিকচার অ্যাপেক্স দিতে চাও পিকচার অ্যাপেক্স, তারপর হচ্ছে টেক্সট, পিকচারের মধ্যে কোনো টেক্সট দিতে চাই, র্যাপ টেক্সট দিতে চাইলে, পজিশন যদি তোমরা যে জায়গার মধ্যে পজিশন করতে চাও সেটা তোমরা যদি ইচ্ছে করে এই পিকচারটাকে ক্রপ করবা, তোমরা ক্রপ করতে পারবা। এখানে তোমাদের অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, অনেকগুলো অপশন অ্যাভেলেবেল আছে। তো আর তুমি যদি রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলেও তোমার কাট, কপি, পেস্ট, চেঞ্জ দ্য পিকচার, তুমি ইচ্ছে করলে চেঞ্জ দ্য পিকচার, এখানে যদি লিঙ্ক দিতে চাও লিঙ্ক, সেভ পিকচার, যদি ক্যাপশন দিতে চাও ক্যাপশন, তারপর হচ্ছে সাইজ এন্ড পজিশনিং, আর যদি তুমি ফরম্যাট করতে চাও ফরম্যাট ক্লিকের মধ্যে ক্লিক করলে আরো ডিফারেন্ট অপশন গুলো তোমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে। এখন এই পিকচারটাকে আমার এই যে পিকচার আছে, আমার এই পিকচার পুরোটা আমার এখানে দরকার নাই, আমি এই পিকচার যেটা আছে সেটা এখানে টু বিগ, আমাদের এই পিকচারটা এত বড় আমাদের দরকার নেই। আমরা করব কি, এই পার্টটা শুধু আমাদের এখানে রাখবো। তো আমরা এখানে ক্রপ করব। ক্রপ করার জন্য আমি এই টুল যেটা আছে পিকচারের মধ্যে, আমি আবার দেখাচ্ছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার পিকচার ফরম্যাট যেটা আছে সেটা ক্লিক করে আমি ক্রপ করলাম। ক্রপের মধ্যে ক্লিক করলে এখন তোমাদের যতটুকু পিকচারটা দরকার তোমরা ততটুকুই রাখবা। ক্রপের জন্য তোমরা যতটুকু দরকার ততটুকুই রাখবা। এটা হচ্ছে বড় ছোট করার জন্য, এটা ক্রপিং না, ঠিক আছে, এটা হচ্ছে ক্রপিং না, এটা হচ্ছে বড় ছোট। কিন্তু আমি ইচ্ছা করলে পিকচারটাকে ক্রপ করতে পারবো। তো আমরা করবো কি, আমাদের পিকচারটা আমরা ক্রপ করবো। এই ক্রপ করলে এই জিনিসটা সিলেক্ট হয়ে গেল, তোমাদের দেখো এখন অন্যরকম একটা হয়ে তোমাদের। তো ক্রপ করার জন্য আমরা শুধু যাচ্ছি যে এই এত ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, শুধু আমার হ্যাড থেকে আর উপরে মেবি এতটুকু আমি রাখবো এইখানের মধ্যে। তো আমি যদি সিলেক্ট, এখন আমার এই জিনিসটা সিলেক্ট হয়ে গেল, আমি প্রেস এন্টার দিলে আমার এখানে জিনিসটা, এখন পিকচারটার পজিশনিং যদি আমি করতে চাই, আমি ইচ্ছা করলে পিকচারটাকে একটু
পজিশন করতে পারবো। পজিশনের আগে আমার এই যে বর্ডার গুলো আছে আমি এগুলো আর একটু উপরে নিচে করে নিয়ে আসবো। তো আমি ইচ্ছা করলে আমার এই বর্ডার যেটা আছে পুরাটাই আমি গ্রুপ করে নিবো আবার এই জিনিসটা, এবং এই জিনিসটাকে আমি গ্রুপ করে সেই ফরম্যাট গ্রুপ 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 হয়ে গেল আমাদের এই পুরো জিনিসটাকে আমি ইচ্ছা করলে আর একটু নিচে নিয়ে আসলাম। আমার এই পিকচার যেটা আছে সেখানের মধ্যে আমার এই পিকচারটা আমার এত বেশি হাম দরকার নেই। এই পিকচারটা এটা শুধু আমি বল জিনিস যেটা আছে বলটাকে আমার রাখার দরকার আছে। তো আমি করবো কি এই পিকচারটা আমি ক্রপ করে নিব। একটু তোমরা যখন পিকচার গুলা এই ডকুমেন্টের মধ্যে প্রথমে নিয়ে আসবে তখন হচ্ছে একটু এলোমেলো মনে হবে, কিন্তু এই এলোমেলো গুলো সাজানোর রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার। তো তোমরা এটা এলোমেলোটাকে আমরা শুধু বোঝাচ্ছি আমাদের এই পিকচারটা ক্রপ করে আমি শুধু বলটাই আমার রাখার প্ল্যান ছিল ফ্রম দ্য বিগিনিং। তো আমি এখন শুধু আমার এই বলটাকে রাখবো, এই বলটাকে আমি ডিফারেন্ট জায়গায় পজিশন করার আমার প্ল্যান আছে। তো আমি করব কি এই বলটাকে ক্রপ করার জন্য এগেইন আমার পিকচার ফরম্যাটে গিয়ে আমি ক্রপ করব। ক্রপের মধ্যে ক্লিক করার পরে আমার যেই বলটা দরকার আমি শুধু এই বলটাকে রাখবো, এবং বলটাকে রাখার জন্য আমার চারদিক থেকে যখন যে দিক থেকে যেটা রিমুভ করা দরকার আমি সেই জিনিসটা রিমুভ করতেছি। ঠিক আছে, এই আমাদের ক্রপ করা হয়ে গেল। এখন আমাদের নিউজ লেটার এই জিনিসটা হচ্ছে এখানে থাকার তো কথা না, এটা তো হচ্ছে উপরে থাকার কথা। তো আমাদের নিউজ লেটারটাকে আমরা উপরে নিয়ে আসলাম। আর এই জিনিসটা ও আমাদের এখানে থাকার কথা না, এই জিনিসটা আমাদের আরো উপরে থাকার কথা। তো আমরা এই জিনিসটা উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পরে আমাদের এই পিকচার যেটা আছে এখন এই পিকচার নিয়ে আমাদের হচ্ছে যে যত ঝামেলা এই পিকচারটাকে নিয়ে আমাদের এই পিকচারটাকে মুভ করা নিয়ে। তো আমরা এই পিকচারটাকে মুভ করব। আমাদের এই জিনিসটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। আর এই পিকচারটাকে আমরা করবো কি এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ডের পিছনে চলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের সামনে নিয়ে আসবো। এখন ব্যাকগ্রাউন্ডের সামনে নিয়ে আসবো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইন দ্য মিন টাইম তোমরা হচ্ছে একটু নোট করে নাও, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট যখন দিব তখন তোমাদেরকে এগুলো সবগুলো নিজেদেরকে করতে হবে এন্ড বেসড অন তোমাদের নিজেদের জাজমেন্টের উপরই। আমি আবার 1 মিনিট অথবা 2 মিনিটের জন্য পজ করতেছি, তোমরা এই জিনিসটা কুইকলি একটু মানে যেগুলো করছি সেগুলো একটু রিক্যাপ করে নাও প্লিজ। ওকে, ঠিক আছে তোমরা। ওকে, আমরা এখন করব কি এগুলাকে দুটো ইমেজকে আমরা সিলেক্ট করে আমাদের যে সামনে আনার প্ল্যান সামনে আমরা নিয়ে আসবো। তো প্রথম এই ইমেজটা এইটা করবা কি পিকচার ফরম্যাটের মধ্যে তোমরা দেখবা যে র্যাপ টেক্সটের একটা অপশন আছে। এখানের মধ্যে ডিফারেন্ট অপশন অ্যাভেলেবল আছে বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট। আমি যদি ইন ফ্রন্ট অফ টেক্সট বলি তাহলে আমার এই পিকচারটা ইন ফ্রন্ট অফ টেক্সটে চলে আসলো, তাহলে আমাদের টেক্সটটা বিহাইন্ডে চলে গেল। ঠিক আছে, আর এই যেটা আছে সেটাকে আমি সেম থিং করবো, র্যাপ ইন ফ্রন্ট অফ টেক্সট নিয়ে আসলাম। এখন আমাদের এই বক্স যেটা আছে আমরা এখানের মধ্যে আর কিছু একটা পিকচার গুলো কাজ করার আগে এগুলোর মধ্যে আর একটু কাজ করা দরকার। সেটা হচ্ছে আমাদের এই বক্সটা আমাদের অ্যালাইনমেন্টটা কি ঠিক আছে? অ্যালাইনমেন্ট ওকে, লেটস ডু মানে হচ্ছে যে এখানের মধ্যে শেপ ফরম্যাট
অ্যালাইন, আমরা যদি অ্যালাইনের মধ্যে চলে যাই, আমরা অ্যালাইন করব হরিজন্টালি। তাহলে হচ্ছে হরিজন্টালি মানে হচ্ছে এই বক্সের মধ্যে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা ঠিকভাবে থাকবে আর কি। ডিস্ট্রিবিউট হরিজন্টালি, তাহলে যে গ্যাপটা সমান থাকবে। এগেইন আমাদের তিনটা বক্স লেগ আছে, আমরা অ্যালাইন করার পরে অ্যালাইন টপ, তাহলে হচ্ছে উপরে তিনটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তিনটা সমান। এখন আমরা করব কি, এগুলাকে আমরা একটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার জন্য আমরা করব কি, গ্রুপ, তাহলে হচ্ছে আমাদের সেম গ্রুপের মধ্যে চলে আসলো, এই বক্সগুলো সেম গ্রুপের মধ্যে চলে আসলো। ঠিক আছে, এই গ্রুপের মধ্যে সেম গ্রুপের মধ্যেই চলে আসলো। সেম গ্রুপের মধ্যে হইলে আমরা একটা ছোট বড় করে নিলাম। আমাদের ইচ্ছা করলে আমরা আর একটু ছোট বড় করে আমাদের ডকুমেন্টসটাকে আমরা উপরে নিচে নিয়ে এসে আমাদের এই বক্সটা লুকস বেটার। ওকে, এখন একটু বেটার। ঠিক আছে, আমাদের টপিক 1, টপিক 2, টপিক 3। এখন আমাদের এই পিকচার গুলা নিয়ে কাজ। এখন পিকচার গুলা যেখানে যেখানে মুভ করা দরকার দেখি সেখানে সেখানে মুভ করা যায় কিনা। ওকে, তো আমাদের প্ল্যান হচ্ছে কি, এই পিকচারটাকে আমাদের এই জায়গার মধ্যে নিয়ে আসা। এই জায়গার মধ্যে নিয়ে এসে আমাদের পিকচারের প্ল্যান হচ্ছে আমরা এটাকে পুরা পেজ পর্যন্ত নিয়ে আসা। পুরা পেজ পর্যন্ত নিতে হলে আমাকে করতে হবে কি, আমি এইভাবে করে, আমি যদি এরকম করে পিকচারটাকে টানাটানি করি তাহলে আমার পিকচারের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের পিকচারের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তা আবার করব কি, আমরা এটাকে এই হিসাবে এই কোণা থেকে নিব, তাহলে হচ্ছে পিকচারের কোয়ালিটিটা বেটার থাকলো। ওকে, পিকচারের কোয়ালিটিটা বেটার, লিটল বিট মোর। ওকে, দ্যাটস ফাইন। এখন আমি করব কি, আমার এই বলটাকে একটু ছোট করলাম। এই বলটাকে আর একটু ছোট করে, আমাদের প্ল্যান হচ্ছে এই বলটাকে আমরা এইখানে যেটা আছে এইখানে যে কোনো এক জায়গার মধ্যে এই বলটাকে বসানো। আমাদের এই টেক্সট গুলার মধ্যেই আমরা এই জিনিসটাকে বসানো, তো হচ্ছে এখানের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে এই বক্সটাকে বসানো, এই পিকচারটাকে বসানো। তো আমরা যদি আমাদের এই জিনিসগুলাকে সিলেক্ট করি, আমাদের এই গ্রুপের টেক্সট যেগুলো, অথবা এগুলা তুমি কিছু হয়তো তোমাদের যদি অ্যাডজাস্ট করা লাগে, ফর এক্সাম্পল এখানে যে টেক্সট গুলো আছে এগুলো হচ্ছে টু বিগ, মেবি তোমাকে একটা ছোট করা লাগতে পারে। তাই আমরা আমাদের গ্রুপ যেটা আছে সেটাতে যদি আমরা আমাদের এই সাইট যেটা আছে আমরা যদি এটাকে 10 করে নিই, কি হয় দেখি। ওকে, এটা যদি 10 করি, আমি এটাও 10 করে নিব। ওকে, 10 করার পর আমার নিচে নিতে পারবো। নিচে নেওয়ার পর আমার এই বক্সটাকে আমি আর উপরে নিতে পারবো। তারপর হচ্ছে আমার এই জিনিসটাকে আমি এই জায়গায় নিয়ে এসে এখানে বসাইতে পারবো। ওকে, আর তোমরা যদি চাও এই জিনিসটাকে বক্সটাকে মেবি অন্য এক জায়গার মধ্যে বসাতে চাও, সেটাও তোমাদের ইজ ইউর চয়েস। তোমরা যদি চাও যে হ্যাঁ এখানের মধ্যে তোমরা একটা গ্যাপ ক্রিয়েট করতে চাও, এর মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করে এই জায়গার মধ্যে তুমি বক্সটাকে এই বলটাকে বসাবা, সেটাও তোমরা করা সম্ভব। সেই ক্ষেত্রে গ্যাপটা তোমাদের যতটুকু দরকার ততটুকু করার পর করলাম, করার পর তোমাদের এই বক্সটাকে তোমরা রিঅ্যাডজাস্ট করে তোমাদের সাইজ মোতাবেক করে নিলাম। ঠিক আছে, আমাদের yep, looks better. এতটুকু তোমরা হ্যাপি সো ফার? তোমরা কি আছো? তোমাদের কোনো কথা নাই? তোমরা কি আছো? জি ভাইয়া। স্যার ওকে, এইরকম একটা ডিজাইন, সিম্পল ডিজাইন, আমি এখনো অনেক কিছু এখানে করা হয় নাই। তোমরা কি এরকম একটা ডিজাইন করা সম্ভব? তোমরা করতে পারবা? ইনশাল্লাহ ভাইয়া। ওকে, এখন আরো কিছু জিনিস তোমরা ইচ্ছা করলে এই জিনিসটাকে যদি তোমরা আরো করতে চাও, এখানেও যদি আরো করতে চাও, এটাও করা সম্ভব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই কালারটা ম্যাচ করার জন্য, আমি ওইটা করার আগে তোমাদেরকে আমি এখন করব কি, তোমাদেরকে 2-3 মিনিট সময় দিচ্ছি। তোমরা একটা ডকুমেন্টস নিয়ে তোমরা টেক্সট বক্স গুলাকে সাইজ করো, বিভিন্ন
শেপের মধ্যে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো কিনা এই জিনিসটা একটু দেখো তো। তারপর হচ্ছে আমরা নেক্সট যে 5-10 মিনিটস আছে আমি তোমরা বোর ফিল করার জন্য তোমাদের রিফ্রেশ করার জন্য আমি এই জিনিসটা করতেছি। জাস্ট 2-3 মিনিটস তোমরা নিজেরা একটু কিছু করো, কারণ অনেক সময় শুনতে শুনতে 10-15 মিনিটের উপর বেশি শুনলে মানে হচ্ছে যে আমাদের ব্রেন ঠিক থাকে না। ওকে।
সরি, আমি রিয়েলাইজ করি না তোমরা আমার কথাগুলো শুনতে চাও না। আমরা করতেছিলাম কি, এবার আমরা নেক্সট করব কি, আমাদের দেখি আমরা এইখানের মধ্যে এই নিউজ লেটারটাকে আর একটু বিট মানে হচ্ছে যে মডিফাই করা যায় কিনা। আমরা এই সেকশনটা নিয়ে, আমাদের হেডার সেকশনটা নিয়ে, তো আমরা এই সেকশনটা মডিফাই করার জন্য আমরা করব কি, এখানে একটা আমরা শেপ মানে হচ্ছে যে ইনসার্ট করব, ইনসার্টের শেপ। তো আমরা একটা রেক্টাঙ্গুলার বক্স নিয়ে নিব, বক্স নিয়ে হচ্ছে আমরা এই বক্সটাকে নিয়ে নিলাম। তো আমাদের বক্সটা এরকমই একটা বক্স নিয়ে নিলাম। এখন আমরা করব কি, আমাদের এই বক্সটির জন্য আমরা আমাদের যে টেক্সট গুলা ছিল আমরা এগুলো কিছুই দেখতেছি না। তো আমরা করবো কি, আমাদের টেক্সট গুলাকে সামনে নিয়ে এসে বক্সটাকে পিছনে নিয়ে যাব। করার জন্য এইটা আমরা বক্সটা সিলেক্ট করে আমাদের শেপ ফরম্যাটটা যদি সিলেক্ট করি, আমাদের এখানে অপশন থাকবে স্যান্ড ব্যাকওয়ার্ড। এই স্যান্ড ব্যাকওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে স্যান্ড বিহাইন্ড দ্য টেক্সট একটা অপশন আছে। আমি যদি এটাতে ক্লিক করি, তোমরা দেখবা আমাদের এই জিনিসটা আমাদের কি বলে স্যান্ড আমাদের পিছনে চলে গেল। ঠিক আছে, এখন আমরা আমাদের এই জিনিসটা করার পরে আমাদের এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আমাদের নিউজ লেটার আর একটা হচ্ছে আমাদের কি বলে এই আমাদের শেপটা। এখন দেখি এইখানে নিউজ লেটার যেটা সেটার মধ্যে উপরে নিচে একটু গ্যাপটা বেশি, আমরা করবো কি আর একটু উপরে নিয়ে যাব। আর একটু উপরে নিয়ে আমাদের বক্সটাকে আমরা লাইন সুন্দর করে নিব। আর শেপ ফরম্যাটে গিয়ে আমি আমার অ্যালাইন যেটা আছে অ্যালাইনটাকে আমি অ্যালাইন সেন্টার করে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের সেন্টারের মধ্যেই থাকার কথা। এখন আমরা করব কি, আমাদের এই জিনিসটাকে আর একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা এখন এটা যেটা আছে এটাকে আমি কালারটা চেঞ্জ করব, আর এইটাকে আমরা পুরো সাইজটাকে আর একটু সুন্দর করে নিব। ওকে না, এখন আমাদের এই কালারটা আর এই কালারটার সাথে মানে হচ্ছে ম্যাচিং হচ্ছে না। আমরা করব কি, এটার একটা ক্লোজার কালার আমরা নিয়ে আসবো। তো এটা করার জন্য আমরা করব কি, আমাদের এইখানে প্রথমে এটার যেটা আছে এটা হচ্ছে আমরা এই ফিলটা নিয়ে প্রথমে আমরা এটার কালারটা চেঞ্জ করি। এটা সিলেক্ট করে এটার সেই ফরম্যাটে গিয়ে আমরা আউটলাইনটা নো আউটলাইন করে দিব। তারপর হচ্ছে আমরা ফিল, সেই ফিলটা ক্লোজার একটা কালার, এখানে তোমরা মোর ফিল কালারস আছে, মোর ফিল কালারের মধ্যে এটার ক্লোজার একটা যদি কালার হয়ে যায় তাহলে আমরা হ্যাপি থাকবো। দেখি এই দিক দিয়ে কোনো একটা কালার অ্যাডজাস্ট হয় কিনা। না, আমরা এগেইন আমাদের আউটলাইন ফিল কালারের মধ্যে গিয়ে মোর কালার, ফিল মোর কালার নিয়ে এখানে এই না, এটা না, শেপ ফিল ক্লোজার, এটা ঠিক আছে। ওকে, একটু ক্লোজার। এখন আমরা করব কি, এই জিনিসটা এটা একটু ডার্ক করলে মনে হয় বেটার হবে। একটু ডার্ক। এখন এই জিনিসটা এই হোয়াইট বর্ডার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাও ঠিক সুন্দর দেখাচ্ছে না। আমরা এটা সিলেক্ট করে আমরা এটা করব কি, নো আউটলাইন ফিল কালার নো ফিল। তাইলে দেখো আমাদের এই মানে হচ্ছে জিনিসটা মাচ বেটার। ঠিক আছে, মাচ। এই পিকচারটা নিয়ে আমি একটু হ্যাপি না। এই পিকচারটাকে আমরা ইচ্ছা করলে এই পিকচারটাকে আমরা এখানে নিয়ে এসে আমরা দেখি এই পিকচারটা কিছু করা যায় কিনা। এটা এটা একটু, এটা যে এখান থেকে নিচে আমরা এই পিকচারটা নিয়ে আমরা হ্যাপি না। দেখি এটা পিকচার ফরম্যাট ক্রপের অপশনে গেলে আগে কি ছিল, আহ কি ছিল এটা, এটা মনে হচ্ছে
আচ্ছা, তোমরা কি ডিজাইনে হ্যাপি? জি স্যার। এখন যদি তোমরা যদি চাও এটাকে আরো একটু আহ, মানে যে দেখার পর দেখো আর কি কি ইমপ্রুভমেন্ট এখানে করা সম্ভব তোমাদের থেকে। এখন হচ্ছে যে ডিজাইন পার্সপেক্টিভে দেখো, 2-3 মিনিট চিন্তা করো, উপর নিচ থেকে 2-3 মিনিট চিন্তা করে দেখো যে হ্যাঁ এটাকে আমি এই চেঞ্জ করতে পারি, এই চেঞ্জ করলে এই জিনিসটা ভালো হবে। আমি তোমাদের উপর মানে হচ্ছে হ্যাঁ তোমরা যখন নিউজ লেটার দিয়ে মোস্টলি তোমরা ডেটা এন্ট্রি লাইনে যখন কাজ করতে যাও তোমাদেরকে কাস্টমার একটা পিডিএফ ফরম্যাট পাঠা দিবে। পিডিএফ ফরম্যাট পাঠানোর পরে ওই পিডিএফ ফরম্যাটটা নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। এগুলো যেগুলো আছে যেমন কি সবগুলা কন্টেক্সট যেগুলো আছে তুমি এগুলা সবগুলাই সেন্টার এবং অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেগুলো মাস্ট মেক শিওর করো যে ঠিক আছে কিনা। ওদের ডিজাইন যেটা দিবে সেই ডিজাইনটাকে তুমি তোমরা ফলো করবা। এখন আমি কন্টেন্টটা একটু রেখে দিলাম, তোমরা দেখো এখানের মধ্যে আর কি কি তোমরা হয়তোবা নেক্সট যখন হোমওয়ার্ক দিবে তখন তোমরা কি কি জিনিস অ্যাপ্লাই করবা যে জিনিসটাকে এটাকে আর একটু বেটার মনে হবে। আফটার 1 মিনিট পরে তোমরা আমাকে বলবা আর কি এই জায়গার মধ্যে এটা করলে বেটার হবে, এই জায়গার মধ্যে এটা করতে হবে ডিজাইন পার্সপেক্টিভের উপর। তোমাদের কোনো অপিনিয়ন আছে তোমরা এখানে কি কি আর করা সম্ভব? ঠিকানাগুলোকে বোল্ড করলে ভালো হবে, আর টপিক ওয়ানের উপরে খালি জায়গাটার জন্য খারাপ লাগছে। টপিক ওয়ানে খালি জায়গার জন্য খারাপ লাগতেছে কোথায়? এই উপরে জায়গাটায়? টপিক ওয়ানের এই জায়গাটা, ইয়েস। ওকে গুড। ওকে, টপিক ওয়ানের খালি জায়গাটা খারাপ লাগতেছে। ওকে, আর কি জিনিস? আরেকটা অ্যাড্রেস কি? গুলো, ইমেল অ্যাড্রেস গুলো যেগুলো দেওয়া হয়েছে ওগুলো বোল্ড করে দিলে ভালো হয়, একটু ভালো দেখাবে, স্পষ্ট দেখাবে। ওকে ঠিক আছে, এগুলা বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলে আমাদের সাইজটাকে অ্যাডজাস্ট করতে হবে। জিকু, ওকে, কিছু বলো জিকু, কিছু বলো। এই জিনিসটাকে আমি চাচ্ছি আমার এই জিনিসটাকে এই কালারটাকে আমি নিচে নিয়ে আসার জন্য, তাহলে আমি এটা কন্ট্রোল-C করলাম, কন্ট্রোল-V দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জিনিসটাকে আমি ড্র্যাগ করে একদম নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এইখানে আমি দিয়ে দিব। লেটস সি এটা কেমন দেখায়। আগে বেটার ছিল নাকি? এটা কি বেটার নাকি আগেরটা বেটার ছিল? আগেরটা বেটার ছিল না এটাই বেটার? আগেরটা বেটার ছিল মনে হয়। আগেরটা বেটার জি ছিল। ভাইয়া, জি ভাইয়া, আগেরটাই বেটার ছিল।
ছিল না, get private ছিল, ওকে। তাহলে যেরকম আছে তোমরা এতে হ্যাপি না? আর আমি বলবো এইখানেও তোমরা একটা ইমেজ দিতে পারো, এখানে একটা ইমেজ দিলেও মনে হয় এই জায়গাটা যে খালি আছে ইচ্ছাগুলো তোমরা এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারো। দেখি আর একটা যদি ইমেজ আমরা এখানে নিয়ে আসি, ইনসার্ট পিকচার ফ্রম স্টকস, জানি না যেখানে একটা পিকচার কোনটা আনা যায়, কোন ইমেজটা আনা যায়? See how it's going to fit. Wow. এই পিকচারটা কি এখানে, এখানে কি ভালো লাগতেছে এটা? সজল? টপিকের সাথে রিলেটেড হলে তো থাকবেই, এবং পেজটাকে পুরো কমপ্লিট মনে হচ্ছে আর কি এখন। এখানে অন্য কিছু ইচ্ছা করলে তোমরা যদি চাও আর একটা ট্যাক্স দিয়ে দিতে, ট্যাক্স বক্সটা দিতে পারবা। এটা হচ্ছে তোমাদের ডিজাইনের উপর আর কি, ঠিক আছে? তো আমরা ইচ্ছা করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে একটা নিউজ লেটার কিন্তু খুব সুন্দর মোটামুটি একটা নিউজ লেটার ডিজাইন করা সম্ভব। ইভেন লেটার হেড, আমাদের নেক্সট লেসন আমরা একটা লেটার হেড নিব, লেটার হেডটাও তোমরা ডিজাইন করবা। তো এই যে আমরা আজকে যত কিছু জিনিস করলাম তোমরা মোটামুটি এগুলা দেখবা, দেখার পরে যদি আরো কোনো যদি কিছু টুলস থাকে তোমরা নিজেরা অ্যাপ্লাই করে করতে পারবা। সেটাই আমি ভিডিওটা দিয়ে দিব। আর করব কি, আমি একটা স্যাম্পল দিয়ে দিব, ওই স্যাম্পলটা একটা অথবা দুইটা তিনটা স্যাম্পল দিয়ে দিব। ওই স্যাম্পল গুলা ফলো করে তোমরা যতটুকু ডিজাইন করতে পারো, মিনিমাম একটা করতে হবে, যে যত বেশি করতে পারবো সেটার উপর। তোমাদের কি এই পর্যায়ে কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? তবে হ্যাঁ, আমি অ্যালাইনমেন্টের প্রতি এখানে অত বেশি ডিটেইল নজর দিই না। তোমরা করবা কি, তোমাদের যে অ্যালাইনমেন্ট জিনিসগুলো আছে তোমরা সবগুলা বক্সের অ্যালাইনমেন্ট গুলা খুব সুন্দরভাবে করে নিবা। মেক শিওর দিস অ্যালাইনমেন্ট এমন ভাবে যাতে হচ্ছে সবকিছু মানে অ্যালাইন মানে হচ্ছে সবগুলো পজিশন ঠিক আছে আর কি। তোমরা যখন করবা সেগুলো ডিটেল সো ফার মানে হচ্ছে আমাদের শিকার পারপাসে এটা মোটামুটি ওকে। আর যখন আমাদের ডিজাইন প্রসপেক্টে থাকবে তুমি তো অবশ্যই এগুলো 1 ঘন্টার মধ্যে ডিজাইন করবে না, তোমাকে এরা লিস্ট 1-2 দিন সময় দিবে, তুমি আরো ডিটেল যে চেক করতে পারবা। এখন আমি আর 2-3 মিনিট আসছি। এখন কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে তোমরা করতে পারো, আর এলস আজকে এতটুকুই। আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব। আর সরোজ প্লিজ প্লিজ আমাকে একটা আপডেট দিস। আমি নেক্সট উইকে আমরা নেক্সট উইকের যেটা আছে তখন আমরা একটা লেটার হেড কিভাবে করে, যে কোনো একটা কোম্পানির লেটার হেড কিভাবে করে সেই লেটার হেড নিয়ে কাজ করব। নাসরিন, তোমার কিছু বলার আছে? জি হ্যাঁ, স্যার, পুরোপুরি যাবে না, এটা অনেকটা চেঞ্জ থাকে বুঝি নাই। মোবাইলে।
ঘন্টা দিয়ে হবে না? তাইলে না হবে, পুরোপুরি হবে না। দেখো তুমি যতটুকু করতে পারো, সোফার তুমি যা করতেছো তুমি মোটামুটি ভালোই করতেছো, দেখো কতটুকু তুমি গেটে গেটে মানে হচ্ছে এই যে খুঁজে খুঁজে অনেক কিছু বের করতেছো, হুইচ ইজ ব্রিলিয়েন্ট। দেখো কতটুকু করতে পারো। আচ্ছা, কুজো কুজো করার চেষ্টা করবো আর কি। আল্লাহ ইনশাআল্লাহ খুঁজে খুঁজে করার চেষ্টা করবে করতে হবে আর কি ইনশাআল্লাহ। হুম। ওকে, তাইলে সবাই ভালো দেখো। তাইলে আমাদের নেক্সট স্যাটারডে সেম টাইম এই যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কটাই সদল এটা কপি করো, তুই একটু মানে হচ্ছে যে ইন দা মর্নিং এ দিয়ে দিস। শনিবারে আমি সেম লিঙ্কটা রিপিটেডলি কাজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাস নেক্সট শনিবার। শনিবার, হ্যাঁ শনিবারই, শনিবারই হবে, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।